মতির ঝিলকে কেন্দ্র করে গড়ে ওঠা মতিঝিল একসময় বাংলাদেশের ওয়াল স্ট্রিট হিসেবে পরিচিত ছিল। আক্ষরিক অর্থে মতি বলতে বোঝায় মুক্তা, আর ঝিল হচ্ছে হ্রদ। মতিঝিলের শাব্দিক অর্থ দাঁড়ায় মুক্তার হ্রদ। এই জেনে স্বাভাবিকভাবেই মাথায় আসে, কই কোনোদিন তো এই মুক্তার হ্রদ চোখে দেখলাম না। গল্প নাকি ইতিহাস, তা নির্ধারণ করবেন ইতিহাস বোদ্ধারা। চলুন আমরা একটু উকি দিয়ে আসি এই অঞ্চলের 400 বছরের বর্ণিল ইতিহাসে। মতিঝিলের ইতিহাস শুরু করতে হয় সুফি সাধক হযরত শাহজালাল দখিনীর মাধ্যমে। এই শাহজালালের মৃত্যুর পর এখানেই তাকে কবর দেওয়া হয়, ফলে এই স্থানটি একসময় তার মাজার হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল। ধারণা করা হয় যে এটি ব্রিটিশ আমলে মানুক নামের একজন আর্মেনীয় জমিদারের বাসস্থান ছিল। ঢাকার নবাব আব্দুল গনি জায়গাটি মানুকের কাছ থেকে ক্রয় করেন। চারপাশে ঘন বাগান, খাল এবং পুকুর নিয়ে গড়ে ওঠা এই বিস্তৃত অঞ্চলে তিনিই নবাবী মহল ও বাগানের পত্তন করেন। দিলখুশাতেও গড়ে তোলেন বিশাল এক বাগান বাড়ি। দিলখুশা মানে দিলখুশি। এই নামটি খুব সম্ভবত নবাব আব্দুল গনির দেওয়া, যা কালক্রমে দিলকুশায় পরিণত হয়েছে। লোকমুখে আরও প্রচলিত আছে শুকাকু মহল ছিল মুঘল কর্মকর্তা মির্জা মোহাম্মদ মুকিমের সম্পত্তি। শুকাকু মহলের অন্দরমহলে ছিল শুকাকু পুকুর বা দিঘি, যার অস্তিত্ব বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পূর্ব দিকে এখনো বিদ্যমান। মির্জা মুকিম তার কন্যার জন্য যে অলংকার সঞ্চিত রেখেছিলেন, তা থেকে কন্যাটি প্রতিদিন একটি করে অন্দরমহলের এই দিঘিতে ফেলতেন। মানুষের মুখে মুখে সম্ভবত পরে দিঘিটি মতির দিঘি, মতির ঝিল এবং মতিঝিল নামে পরিচিত হয়। সেই প্রাচীন দিনের ঝিল, যা ছিল নাকি মুক্তোর মতো সুন্দর, আজ সেই মনোরম জলাশয় হারিয়ে গিয়ে একটি ডোবায় পরিণত হয়েছে, কিন্তু তার নাম বেঁচে আছে ঢাকার ইতিহাসে। 1950 থেকেই মতিঝিল পরিত্যক্ত বাগানবাড়ি থেকে রূপান্তরিত হতে থাকে ঢাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্রে। ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ভবনের ক্লক টাওয়ারটি পূর্ব পাকিস্তানের সবচেয়ে উঁচু ভবন ছিল। মতিঝিলেই নির্মিত হয়েছিল স্টেট ব্যাংক অব পাকিস্তান, যা স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত হয়। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নয়, দেশের এমন কোনো ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ বা অর্থনৈতিক ব্যবসা প্রতিষ্ঠান নেই যার হেডকোয়ার্টার মতিঝিলে ছিল না। মতিঝিল বাণিজ্যিক অঞ্চলের পাশেই বঙ্গভবন। নিরাপত্তার কারণে বঙ্গভবনের 500 মিটার পরিধির ভেতর 4.5 তলার বেশি উচ্চতার ভবনের অনুমোদন মেলে না, ফলে চাইলেও সকল বিলাসবহুল নাগরিক সুযোগ সুবিধার আয়োজন এখানে করা যায়নি। আজও ভোরের আলো ফুটলেই এই এলাকায় নেমে আসে মানুষের ঢল। নেই শুধু এর বহুল প্রচলিত ব্যাংক পাড়া, অফিস পাড়া এবং মিডিয়া পাড়ার মতো মুখরোচক নামগুলো। এখন মতিঝিল শুনলেই মনে ভাসে দৃষ্টিনন্দন শাপলা চত্বর, যেন বিলীন প্রায় গৌরবের একমাত্র প্রতীক। ফুটে আছে রাজপথে, আর তার অসহায় ফোয়ারা অবিরাম কেঁদে চলছে। আপনি কি কখনো হারিয়ে গিয়েছিলেন মতিঝিলের ভিড়ে? কমেন্টে জানান আপনার মতিঝিলে যাওয়ার প্রথম অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।